কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সেক A2 এই পেপারের উপর থেকে জেনারেল কোর্সে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল সিস্টেম রয়েছে পেপারটি, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও। যেহেতু তোমরা অনেকে বারবার রিকোয়েস্ট করেছিলে যে এই পেপারের উপর থেকে সাজেশান দেওয়ার জন্য, সেই জন্য তোমাদের সাজেশানটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। এই প্রশ্নগুলো যেখানে দেওয়া আছে অনেক খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলে হচ্ছি। তাই এখান থেকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না। যে কটা প্রশ্ন দিয়েছি সেই কটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে কিন্তু করবে, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা জানো এই পেপারে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে, 15 নম্বরের প্রশ্ন আসবে, 10 নম্বরের প্রশ্ন আসবে। তো আমি 10 এবং 15 নাম্বার একত্রিতভাবে দিয়েছি, কারণ যে প্রশ্ন 10-এর জন্য আসে সেই প্রশ্ন আবার 15 নম্বরে দিতে পারে, আবার যেটা 15 সাজেশান সেটা 10 আকারও আসতে পারে। সেই জন্য 15-10 এই দুটো একসঙ্গে একত্রিতভাবে সাজেশানটি তোমাদের সামনে তুলে হচ্ছি। তাই তোমরা এখানে আলাদাভাবে না দেখে একসঙ্গে দেওয়া আছে, একসঙ্গে এই প্রশ্নগুলো করবে। তো যাই হোক, চলো। আর যারা অন্যান্য পেপার দেওয়া আছে দেখোনি এখনও পর্যন্ত, তারা কিন্তু দেখে নিও। এটা তোমাদের আমি ফাইনালে দিয়ে যাচ্ছি, এটা এক ধরনের তোমাদের লাস্ট মিনিট সাজেশান। তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে, লাস্ট মুহূর্তে তোমাদের কিন্তু দিয়ে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। একের দাগে প্রশ্ন দেখো, ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। তো খুব ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্কদের আদালতে গুরুত্ব লেখো। বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্তবয়স্ক আদালতে গুরুত্ব লেখো। তাহলে এই প্রশ্নটি তারপর দেখবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার উপরে একটি টিকা লেখো। ভারতের সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় সমীক্ষার উপরে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে আছে তোমার দেখো, লোক আদালতের উদ্দেশ্য বর্ণনা করো এবং তার সঙ্গে গঠন কার্যাবলী। অর্থাৎ যদি প্রশ্নটি বলি যে লোক আদালতে গঠন সম্পর্কে লেখো, কাটা কাটা দিতে পারে, 5+5 এইভাবে দিতে পারে। বা হয়তো বললো লোক আদালতের উদ্দেশ্য লেখো 5 নাম্বার, হয়তো বললো লোক আদালত কার্যাবলী লেখো। এইভাবে গঠন, উদ্দেশ্য, কার্যাবলী 3টে পার্ট করে তোমাদেরকে দেখতে হবে। তবে এর মধ্যে লোক আদালতের উদ্দেশ্যটা হচ্ছে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম, 3টে পার্ট আছে, উদ্দেশ্য, গঠন, কার্যাবলী। এর মধ্যে উদ্দেশ্যটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দাঁড়াচ্ছে। তো 3টেই করবে, কারণ এখন বর্তমান তোমাদের এই প্রশ্নগুলো ভেঙে দেয়, 15 নম্বর প্রশ্ন 5 করেও দিয়ে থাকে। তারপরে 5 দাগে, দলত্যাগ বিরোধী আইনের উপরে একটি টিকা লেখো। দলত্যাগ বিরোধী আইনের উপরে একটি টিকা লেখো, এটাও গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 6 দাগে, হাইকোর্টের লেখ জারি করবার ক্ষমতাটি বর্ণনা করো। হাইকোর্টের লেখ জারি করবার ক্ষমতাটি বর্ণনা করো। 7 দাগে, জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো, এর সঙ্গে বৈশিষ্ট্য, পরিধি তোমরা দেখবে। অর্থাৎ তোমাদের প্রশ্ন এইভাবে ভেঙে দিতে পারে, জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো 10 আকারে দিতে পারে, আবার তার সঙ্গে জনস্বার্থ মামলার বৈশিষ্ট্য লেখো বলে দিতে পারে, 5-15 করে দিতে পারে, বা পরিধিও উল্লেখ করতে পারে। তো এখানে তোমরা যখন পড়বে, তোমরা এইভাবে পড়বে, জনস্বার্থ মামলা বলতে কি বোঝো সেটা ভালো করে দেখবে। জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নীতিটা, জনস্বার্থ মামলার নীতিটা খুব ভালো করে দেখবে। তারপরে বৈশিষ্ট্য দেখবে, বৈশিষ্ট্যটাও গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আর পরিধিটা তোমরা মোটামুটিভাবে দেখে রাখবে। এবার দেখো 8 দাগে, জনপ্রতিনিধি আইন 1950 এর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে, এইভাবে দিতে পারে।
আবার জনপ্রতিনিধিমূলক আইন 1951 বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তবে দেখো তোমাদের প্রশ্ন জনপ্রতিনিধিমূলক আইন 1951 বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এইভাবে আসার সম্ভাবনা বেশি। তো জনপ্রতিনিধি আইন 1951 বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে, এই প্রশ্নটি তোমরা ভালো করে করবে। 9 দাগের প্রশ্ন, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 দাগে পরিবার আদালতে গঠনের উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 দাগে নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ। 12 দাগে প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি লেখো আর ধারণা। তাহলে তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ দাবি রাখছে। প্রশাসনিক ট্রাইব্যুনালে মূল বৈশিষ্ট্যগুলি লেখো এবং ধারণা লেখো, বা 5 করে ভেঙে দিতে পারে যে প্রশাসনিক ট্রাইব্যুনালে ধারণা সম্পর্কে আলোচনা করো আর এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তবে বৈশিষ্ট্যটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট কোশ্চেন, লেখজারি প্রশ্নে সুপ্রিম কোর্টের ক্ষমতা বর্ণনা করো। তারপরে এটি দেখবে, এটাও তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 14 দাগের প্রশ্ন, ভারতে অধস্থান আদালতে কার্যাবলী আলোচনা করো। তারপরে এটি দেখবে। 15 দাগের প্রশ্ন, ভারতে বিচার বিভাগে অতি সক্রিয়তা বা সক্রিয়তার উপরে একটি টিকা লেখো। অতি সক্রিয়তার উপর টিকা লেখো এইভাবে দিতে পারে, সক্রিয়তার উপরে একটি টিকা লেখো এইভাবে প্রশ্ন হতে পারে। 16 দাগের 2002 সালে যেটা দেখো ডেলিমিটেশন অ্যাক্টের যে মূল বিষয়টা আছে, এইটার উপরে তোমাদের কিছু লিখতে বলতে পারে, তো এটাও তোমরা দেখে রাখবে। তো তোমাদের এই 16টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 16টি প্রশ্ন হয়ে গেলে আরও 3টে প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো। মহিলা আদালত সম্পর্কে আলোচনা করো, এরকমভাবে প্রশ্ন মোটামুটি একটা দাবি রাখছে, তোমরা ভালো করে দেখে রাখতে পারো। তো কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে আলোচনা করো, তারপর এটিও তোমরা একটু দেখে রাখবে। গ্রাম ন্যায়ালয়ে গঠন ও কার্যাবলী আলোচনা করো। গ্রাম ন্যায়ালয়ে গঠন ও কার্যাবলী আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি দেখে রাখবে। তো এই কটা প্রশ্ন করলেই তোমাদের হবে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। বাকি তোমাদের অন্যান্য পেপারের সাজেশন তোমাদের ইতিমধ্যে দেওয়া আছে, যারা দেখোনি এখনও পর্যন্ত প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিও। ওখান থেকে দেখলে তোমাদের কী কী তথ্য দেওয়া আছে সম্পূর্ণ সব পেয়ে যাবে, কারণ সবসময় সব ভিডিও ডেসক্রিপশানের মধ্যে লিঙ্ক আমরা দিতে পারি না, মনে থাকে না। তো তোমরা একটু দেখে নিও। আর তোমাদের অন্যান্য পেপারে কী কী সাজেশান লাগবে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি সেগুলো আমি দিয়ে দেবো এবারে। তো আজকে ভিডিও তাহলে এখানে বন্ধুরা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করো।